আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি গুজরাটি রোমান্টিক কমেডি মুভি। মুভিটির নাম তৃষা অন দি রক্স। এটি মুভির দ্বিতীয় পার্ট। দাঁড়ান, প্রথম পার্ট দেখেনি বলে দৌড় দেওয়ার প্রয়োজন নেই, কারণ প্রথম পার্টের যে সামান্য কাহিনী ছিল তা হলো তৃষা নামের একটা মেয়ে তার বন্ধুর বার্থডে পার্টিতে যায় এবং সেই পার্টিতে মালের বোতল ডেলিভারি দেওয়ার জন্য বিশাল নামের একটা অপরিচিত ছেলে আসে। রাতের বেলা তৃষা মাতাল হয়ে বিশালের সাথে মিস্টেকলি শারীরিক সম্পর্ক করে ফেলে, কিন্তু সকালবেলা তৃষার যখন হুঁশ ফেরে তখন তৃষা ছেলেটিকে বলে, আমাদের মাঝে মিস্টেকলি যা হয়েছে তা ভুলে যাও, আজ থেকে আমরা আর কখনো দেখা করব না। ছেলেটিও বলে, আমিও এটাই চাই, কারণ তোমার লাইফস্টাইল আর আমার লাইফস্টাইল একদম আলাদা, দুজনের কিছুতেই যায় না, ব্যাস সেটাই হয়। কিন্তু 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 1.5 মাস পর মেয়েটি জানতে পারে সে প্রেগনেন্ট। লেওঠেলা, এদিকে ছেলেটির নাম, ঠিকানা, ফোন নাম্বার কিছুই তো তৃষা জানে না। তখন তৃষা ছেলেটিকে খুঁজে পাওয়ার জন্য তার শহরে যতগুলো ছেলে মালের বোতল ডেলিভারি করে বেড়ায় সবার নাম্বারে একে একে কল করে বোতল অর্ডার করতে থাকে। এটুকুই ছিল প্রথম পর্বের কাহিনী। এরপর যা হবে তা এই পর্বে দেখতে চলেছেন। তো হাই, আমি এসআর রোমানা, সিনেমা উইথ রোমানা ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। তো তৃষা বরাবরের মতো আরেকটা অর্ডার করা বোতল রিসিভ করে সেটা নিয়ে রুমের ভিতরে ঢুকতেছে। হঠাৎ তার বাবাকে দেখতেই সেটা টি শার্টের ভিতরে লুকিয়ে ফেলে। এরপর রুমের ভিতরে এসে সেটা টেবিলে রাখতেই তার বাবা দুম করে রুমের ভিতরে ঢুকে যায়। এতগুলো বোতল দেখে অবাক হয়ে বলে, এগুলো কি? বাবা বুঝে ওঠার আগে তৃষা বলে ওঠে, বাবা আমি এগুলো থেকে এক ফোঁটাও খাইনি এবং খাবো না। বাবা বলে, হ্যাঁ এটা আমার বাড়ি নাকি মালের ঠেক? তৃষা বলে ওঠে, বাবা এসব নিয়ে একদম ভেবো না। বাবা আবার কিছু বলতে যাবে, তৃষা আবার বলে ওঠে, বাবা আমি মানসিকভাবে একদম সুস্থ এবং স্বাভাবিক। বাবা আবার কিছু বলতে যাবে, তৃষা আবার বলে ওঠে, আমি সব কিছু ভেবে চিন্তে করেছি। বাবা আবার কিছু বলতে যাবে, তৃষা আবার বলে ওঠে, প্লিজ আমাকে কিছু জিজ্ঞেস করো না। কেন বলবো না? কেন বলবি না? বলা যাবে না। এসব কি? কিছু না। তুই ঠিক আছিস? আমাকে বলতে দাও। চুপ, শান্ত হও। এই বলে তৃষা তার বাবাকে শান্ত করে বসায়। এর মাঝে আরেক বুটলেগার বোতল ডেলিভারি দিতে এসে তৃষাকে কল করলে তৃষা তার বাবাকে শান্ত করে রেখে বাহিরে আসতেই কেন জানি মুহূর্তের মাঝে থমকে যায়। ক্যামেরা ঘুরতেই দেখি এটা তো বিশাল। মানে এতগুলো বুটলেগারকে ফোন করে বোতল অর্ডার করার পর আজ এসে শেষমেশ সঠিক নাম্বারে কল লেগেছে। তো বিশালও তৃষাকে দেখে মুহূর্তের মাঝে থমকে যায় এবং বিশালের ফেসে হাসি ফুটে ওঠে। ওদিকে তৃষা খুশিতে গুলগুলা হয়ে দৌড়ে এসেই বিশালের বুকে দেয় এক ঝাঁপ। বিশাল তো কিছুই বুঝতে পারছে না তৃষাকে কেন এতটা খুশি দেখাচ্ছে, আর তৃষা বিশালকে পেয়ে কেনই বা এতটা আত্মহারা হয়ে গেছে। তো তৃষা স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বিশালের বুকে মাথাটা রেখে বিশালকে জড়িয়ে ধরে চুপ মেরে থাকলে বিশালও সান্ত্বনা দিতে তৃষাকে জড়িয়ে ধরে। এরপর দেখে তৃষা বিশালকে গাড়িতে করে নিয়ে কোথায় জানি যাচ্ছে। তো বিশাল অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই আমার নাম্বার কোথায় পাইলি? তৃষা বলে, এটা জিজ্ঞেস করিস না, সে অনেক লম্বা কাহিনী। তো বিশাল ভাবতেছে তৃষা হয়তো তাকে কোনো হোটেলে নিয়ে যাচ্ছে। তাই বিশাল দুষ্টু এক লুকে তৃষার দিকে তাকিয়ে বলে, আমাকে ভালো লেগেছে নাকি আমার পারফরমেন্স? তৃষা বলে, হোয়াট? বিশাল বলে, আমরা কোন হোটেলে যাচ্ছি? তৃষা তো রাগে ফুলতেছে, বাট কিছু না বলে চুপ মেরে আছে। বিশাল কিছু পথ যাওয়ার পর বলে, এখানে কাছাকাছি একটা হোটেল আছে, ফ্যাসিলিটি অনেক ভালো, সেখানে গেলে ভালো হতো না? তৃষা তো রাগে জ্বলতেছে, বাট কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। শেষমেশ তৃষা প্রথম প্রশ্নটা করে, তোমার নাম কি? এটা শুনে বিশাল তো গতবারের মতো এবারও খিলখিল করে হাসতেছে। তৃষা বলে, হাসিস না, নাম বল। বিশাল এবার তার নামটা বলে। নামটা শুনে তৃষা খুশি হয় ও মনে মনে নামটা বারবার বলতে থাকে। তো তৃষা কোনো হোটেলে না এসে একটা রেস্টুরেন্টের সামনে এসে থামলে বিশাল অবাক হয়ে তৃষার দিকে তাকায়। তখন তৃষা বলে, আমি কেবল তোর সাথে কথা বলার জন্য তোকে এনেছি। দেখ, এটা শুনে তো বিশালের মুডটাই নষ্ট হয়ে যায়। তো তৃষা বিশালকে প্রেগনেন্সির ব্যাপারে বলার জন্য রেস্টুরেন্টে এসে তো বসে, বাট তৃষা কই থেকে কিভাবে কথা শুরু করবে ভেবে পাচ্ছে না। তাই তৃষা নিজেকে শান্ত করে নিয়ে অনেক কষ্টের লজ্জা ফেসে বলে ওঠে, গতবার যখন আমাদের দেখা হয়েছিল তখন আমাদের মধ্যে যা ঘটেছিল তোর মনে আছে? বিশাল থেম করে বলে, মনে আছে মানে? অবশ্যই, A to Z প্রতিটি পয়েন্টে পয়েন্টে কেমনে কিভাবে সব মনে আছে। এই বলে বিশাল খুশিতে অস্থির হয়ে উঠলে তৃষা বলে, থাম। বিশাল বলে, নিজেকে আর সামলাতে পারছি না, চল না তাড়াতাড়ি হোটেলে যাই। কি গতবার সেই মজা পেয়েছিলি তাই না? তৃষা রেগে মেগে বলে, আব্বে আমি সিরিয়াস একটা আলাপ করতে যাচ্ছি। কিন্তু না, বিশাল হেসেই যাচ্ছে। তৃষা রেগে মেগে বলে, আগে তোর হাসিটা বন্ধ কর। বিশাল হাসি বন্ধ করে। তৃষা বলে, রিল্যাক্স হ। বিশাল রিল্যাক্স পজিশনে গিয়ে বলে, হ্যাভ এ রিল্যাক্স। এরপর তৃষা বিশালের ফেসের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে অনেক সাহস জুগিয়ে শেষমেশ বলে ওঠে, আমি প্রেগনেন্ট। বিশাল দুম করে বলে ওঠে, কনগ্রাচুলেশন। কিন্তু ব্যাপারটা বুঝে উঠতেই বিশালের রিয়াকশনটা দেখুন। তো
বিশাল বলে কিভাবে হলো? তৃষা বলে কিভাবে মানে? বিশাল ভেবেচাকে খেয়ে বলে সে ওই একদিনেই। তৃষা মাথা নাড়িয়ে বলে হ্যাঁ। বিশাল অবাক হয়ে বলে শিওর আমি তো? তৃষা বলে হ্যাঁ। বিশাল বলে কনফার্ম? তৃষা বলে হ্যাঁ কনফার্ম আমি প্রেগনেন্ট। বিশাল বলে না না না, আমি বলতে চাচ্ছি তুই কি নিশ্চিত যে এটা আমারই বাচ্চা? হতে পারে তুই হয়তো আমার পরে আরো কারোর সাথে। তৃষা রেগে রেগে কাঁটা চামচ মারতে ধরলে বিশাল বলে ওঠে আরে থাম থাম, অফকোর্স এটা আমারই বাচ্চা। এটা শুনে তৃষা শান্ত হয়ে লজ্জায় মাথায় নিচু করে আছে, আর ওদিকে বিশালের তো ফেটে যাচ্ছে। সে এখন কি করবে ভেবে পাচ্ছে না। তো তৃষা বলে আমি এই বাচ্চাটা নিতে চাই। বিশাল ভাবতেছে তৃষা এমনি মজা করতেছে, তাই বিশাল বলে বাহ কি সাহসী মেয়ে। কিন্তু যেই না তৃষা বলে হ্যাঁ আমি অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, ব্যাস বিশালের মাথা পুরো হ্যাং হয়ে যায়। সে এখন কি বলবে কি করবে ব্রেন কাজ করছে না। কিছুক্ষণ ভেবে নিয়ে বিশাল কাঁদতে কাঁদতে বলে দেখ আমি খুবই ছোট, বয়স মাত্র 21 বছর। এই বয়সে কেউ যদি আমাকে পাপা পাপা বলে ডাকে তাহলে সেটা আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো হবে। তৃষা বলে হোয়াট? বিশাল বলে দেখ আমি এখনো প্রতিষ্ঠিত হইনি, তার মাঝে আবার বউ বাচ্চার ভরণ পোষণ। ওরে বাবা না না না, এইসব আমি নিতে পারবো না। আগের চেয়ে তো আরো 5টা বোতল বেশি বিক্রি করতে হবে, মানে ঝুঁকি আরো বেড়ে গেল। আর ঝুঁকি বেড়ে গেল মানে পুলিশের হাতে ধরা খাওয়ার চান্স আরো বেড়ে গেল। আর পুলিশের হাতে ধরা খাওয়া মানে উদম কেলেনি খাওয়া। আমি এসবে। তৃষা চিল্লিয়ে বলে স্টপ স্টপ, প্লিজ শান্ত হ। আর শোন আমি তোকে বিয়ে করতে চাই না। বিশাল বলে হোয়াট? তৃষা বলে দেখ তোর আমার মাঝে জীবনেও কখনো মিলবে না, তাই বাচ্চার জন্য না তোর উপর আমার কোনো আশা আছে না তোর উপর কোনো দায়িত্ব দিব, সো শান্ত হ। বিশাল তো অবাক। তৃষা বলে আমি একাই বাচ্চাটিকে পালবো, একাই সব সামলে নিব। আমি তো জাস্ট এই জন্য শুধু তোকে বাচ্চার ব্যাপারে জানালাম কারণ এই বাচ্চাটা তোরও। আমার যেমন এই বাচ্চাটাকে নিয়ে খুশির অনুভূতি হচ্ছে, তেমন তোরও এই অনুভূতিটা অনুভব করার অধিকার আছে, ব্যাস এতটুকুই। এসব শুনে বিশালের তো মাথা মতো সব হ্যাং হয়ে গেছে। সে এখন কি রিয়াক্ট করবে, কি বলবে আর কি বা সিদ্ধান্ত নিবে কিছুই বুঝতে পারছে না। তাই বিশাল কান্না জড়ানো কণ্ঠে বলে ওঠে আমি একটু সিগারেটে কয়েকটা টান মেরে আসি প্লিজ, আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তৃষার হাসি পায়। বিশাল বলে তুইও খাবি? তৃষা রেগে মেগে তাকালে বিশাল বলে সরি আর ব্রেন কাজ করছে না। এই বলে বিশাল উঠে পড়ে। তো সিন চলুক আর এই ফাঁকে একটা প্রমোশন করে নেই কেমন? মোস্ট ভরসাযোগ্য এবং শীর্ষস্থানীয় গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম। এখানকার এভিয়েটর গেম খুবই উত্তেজনাপূর্ণ ও আনন্দদায়ক একটি খেলা। প্রতিটি স্প্রিন প্রতিটি ফ্লিপে লুকিয়ে আছে রোমাঞ্চকর মুহূর্ত। মোস্টে রয়েছে অসংখ্য গেম যা আপনাকে বিনোদন দিবে এবং মুগ্ধ করবে, যেমন আন্দারবাহার, ক্রাশ এক্স, জেট এক্স ইত্যাদি। প্ল্যাটফর্মটির ব্যবহার সহজ, নিরাপদ এবং ইন্টারন্যাশনাল লাইসেন্স প্রাপ্ত। এটি 24/7 ডেজ গ্রাহক সেবার প্রমিস করে। রেজিস্ট্রেশন করার সময় আমার এক্সক্লুসিভ প্রোমো কোডটি ব্যবহার করে 34,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। সেই সাথে আপনার ফার্স্ট ডিপোজিটে এক বিশাল ওয়েলকাম বোনাস পাবেন এবং সাথে সাথে 250 ফ্রি স্পিনও পেয়ে যাবেন। এখানে জাস্ট ফিউ ক্লিকেই আপনি সাইন আপ করতে পারবেন, গেম খেলতে পারবেন এবং মোস্টের টপ লেভেল গেমগুলোর রোমান্স এনজয় করতে পারবেন। তাই ভিডিও শেষে পিন কমেন্ট লিঙ্কে ক্লিক করুন, আমার প্রোমো কোডটি ইউজ করুন এবং মোস্টের অ্যাডভেঞ্চারে জয়েন করুন। ধন্যবাদ। তো বিশাল এসে তৃষাকে বলে আমি তোকে বিয়ে করতে রাজি। তৃষা তো ঝটকে খেয়ে কি বলবে ভেবে পাচ্ছে না। বিশাল বলে ওঠে আমি কিন্তু বোতল ডেলিভারির ব্যবসা ছাড়বো না। আর হ্যাঁ তুই আমাকে সবসময় বুঝাবি আমাকে কখন কি করতে হবে, কারণ আমি সংসারের কিছু বুঝি না। তাই তুই যা বলবি আমি সেভাবেই চলবো, ব্যাস। এই বলে বিশাল তৃষার অর্ডার করা কফিটা মুখে নিয়ে বলে ওয়াক, কফি মানুষ খায়, কেমন উদ্ভট একটা পোড়া পোড়া গন্ধ। বিশালের এই বাক্যটা আবার এটা স্পষ্ট করে দেয় যে তৃষা আর বিশাল দুজনে একদম বিপরীত দুই জগতের। যেখানে তাদের মাঝে জাস্ট কফি নিয়েও মেন্টালিটি মিলতেছে না, সেখানে সংসার তো আরো বহু দূরের কথা। তাই তৃষা কি বলবে ভাষা খুঁজে না পেয়ে বলে ওসব বাদ দে, কাল আমাকে ডক্টরের কাছে চেক আপ করতে যেতে হবে। বিশাল বলে সাথে আমিও যাব। তৃষা বিরক্ত হয়ে বলে আচ্ছা ঠিক আছে যাস। সিন চলে আসে চেম্বারে। স্নেহা তৃষার চেক আপ শেষ করে চলে গেলে বিশাল মনিটরে বাচ্চার ইমেজ দেখে ইমোশনাল হয়ে যায়। আর এই প্রথমবার বিশালের ফেসে আমরা সিরিয়াসনেস দেখতে পাই। তো তৃষা তার পেটটা টিস্যু দিয়ে মুছতে মুছতে বিশালের দিকে তাকালে বিশাল যেভাবে ইমোশনাল হয়ে বাচ্চার ইমেজ দেখতেছে তা দেখে তৃষা অবাক হয়ে যায়, কারণ বিশালকে সে কখনোই এতটা সিরিয়াস হতে দেখেনি। এদিকে বাচ্চাকে দেখা শেষে বিশাল তৃষার দিকে তাকালে তৃষাও এতটা মায়াবী মাখা ফেসে বিশালের দিকে তাকাই যতটা মায়া নিয়ে আমরা এর আগে কখনোই তৃষাকে বিশালের দিকে তাকাতে দেখিনি। এরপর বিশাল তৃষার পেট মুছে দিতে হেল্প করতে ধরলে তৃষা যেভাবে ভালোবাসার স্বরে বিশালকে আটকায়, এখানেও লক্ষণীয় হলো এর আগে তৃষার প্রতি এতটা কেয়ার না বিশালের ছিল, না বিশালের প্রতি এতটা ভালোবাসা তৃষার ছিল। তো বিশাল মানিব্যাগ বের করে স্নেহাকে বলে কত টাকা দিতে হবে বলো। স্নেহা রেগে যেতেই তৃষা গিয়ে বিশালকে আটকায় ও স্নেহাকে সরি বলে বিশালকে জোর করে টেনে নিয়ে বাহিরে বের হয়। তো বাহিরে বের হতে হতে বিশাল বলে আরে ডাক্তারকে টাকা দিতে দিলি না কেন? তৃষা বলে প্রথম কথা সে আমার চাচাতো বোন, আর দ্বিতীয় কথা ডক্টরকে কেউ এভাবে জিজ্ঞেস করে না কত দিতে হবে বলো, রিসিপশনের ডেস্কে গিয়ে টাকা দিতে হয়।
এটা শুনে বিশাল বলে, আরে এখানে আচ্ছা নাটক তো, আমার ডাক্তার তো সরাসরি আমার পকেট থেকেই টাকা নেয়। এটা শুনে তৃষা এটা ভেবে শক খেয়ে যায় যে বিশাল আর তার মাঝে কত আকাশ পাতাল ফারাক। তাই তৃষা বিরক্ত হয়ে বাই বলে চলে যেতে ধরলে তৃষার ফিগার দেখে বিশালের মাথা গরম হয়ে যায় ও সে দৌড়ে এসে তৃষাকে বলে, আচ্ছা আমি ডক্টরকে গিয়ে জিজ্ঞেস করবো নাকি তুই নিজেই জানিস যে এই অবস্থায় আমরা, নিশ্চয়ই বুঝতে পারছিস আমি কি বোঝাতে চাচ্ছি। তৃষা তো রীতিমতো শক। তাই তৃষা রেগে মেগে বলে, এমন এমন কি বোঝাতে চাচ্ছিস? বিশাল তো লজ্জায় বলতে পারছে না, তারপরেও লজ্জা ভেঙে বলতে শুরু করে, আমরা কি সে, তৃষা বলে ওঠে সে। বিশাল হাফ ছেড়ে বলে হা হা। এটা শুনে তৃষা খিলখিল করে হাসতে হাসতে গাড়িতে উঠতে থাকলে বিশাল বলে, আমরা কি হোটেলে যাচ্ছি? তৃষা বলে, যা ভাগ। এই বলে তৃষা গাড়ির জানালাটা লাগিয়ে দিয়ে হাসতে হাসতে যেতে থাকলে বিশাল বলে, আরে হা নাকি না সেটা তো ক্লিয়ার করলি না। কিন্তু তৃষা পাত্তা না দিয়ে চলে গেলে বিশাল হা না এর কনফিউশনে পড়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। তৃষা বাসায় ফিরতে দেখে তার বাবা স্নেহার সাথে ফোনে কথা বলতেছে। বাবার কথা বলার ধরন শুনেই তৃষা বুঝে যায় স্নেহা সবকিছু বলে দিচ্ছে। তো ফোনে কথা শেষ করতেই তৃষা বলে, স্নেহা ছিল তাই না? বাবা হ্যাঁ বলতেই তৃষার রুমের দিকে চলে যেতে ধরে আর বাবা বলে ওঠে, আমি ছেলেটির সাথে দেখা করতে চাই। তৃষা বলে, তার সাথে দেখা করে কি করবে? বাবা রেগে মেগে বলে, তোর চেক আপ করাতে তাকে নিয়ে যেতে পারিস, আর আমি দেখা করতে চাচ্ছি তো দেখা করতে দিচ্ছিস না। তৃষা বলে, সেখানে যাওয়াটা তার নিজের সিদ্ধান্ত ছিল। বাবা রেগে মেগে বলে, আমি তার সাথে দেখা করতে চাই, এটা আমার সিদ্ধান্ত। তৃষা হতাশ হয়ে এবার নরম স্বরে তার বাবাকে বলে, বাবা তার সাথে দেখা করলে তোমার মন এবং মেজাজ দুটোই খারাপ হয়ে যাবে। বাবা বলে, সে যাই হোক আমি দেখা করতে চাই, ওকে বাসায় আন। তৃষা তার বাবাকে শান্ত করে বলে, ওকে আমি তাকে বলবো, যদি সে আসতে কমফোর্টেবল হয় তো আসবে। ব্যাস পরের দিন তৃষা বিশালকে নিয়ে বাসায় হাজির হয় ও বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। তো তৃষার বাবা এই মনে বিশালের সাথে দেখা করতে চেয়েছিল যে ছেলেটিকে দেখে তার পছন্দ হবে এবং ছেলেটির সাথে তৃষার বিয়ে দিয়ে দিবে। বাট বিশাল আসার পর থেকে বিশালের একটা আচরণও তৃষার বাবার ভালো লাগছে না। সে যাই হোক, তৃষার বাবা যেই না জিজ্ঞেস করে, বেটা তুমি কি করো? বিশাল বলতে ধরতেই তৃষা কথা কাটিয়ে দেওয়ার জন্য বলে ওঠে, বাবা আগে চা কফি কিছু তো আনো। তৃষার প্ল্যান, বাবা চা কফি আনতে বলার জন্য কাজের লোককে বলবে আর এই ফাঁকে তৃষা বিশালকে কিছু কথা শিখিয়ে দিবে, কিন্তু সেটার সুযোগ হয় না। তো কাজের লোক আসলে তৃষা বিশালকে বলে, বিশাল টি আর কফি? বিশাল বলে, চা। লিকার করে করে পুরো একদম কারাক মাল বানিয়ে আনিও। বিশালের মুখের ভাষা শুনে তৃষার বাবা মনে মনে তৃষার উপরে রাগে ফাটতেছে, আর এটা ভেবে আফসোসে ভিতরে ভিতরে কাঁদতেছে যে বেটির দুনিয়ায় আর কোনো ছেলে পেল না, এই জঙ্গলিটার সাথেই এসব করতে হলো। তো তৃষার বাবা আবার বলে ওঠে, তো কি কাজ করো? তৃষা তো ভয় শেষ। বিশাল বলে, আঙ্কেল আমি বুটলেগার। মুহূর্তের মাঝে আঙ্কেলের যেন হার্ট অ্যাটাক আসে। আঙ্কেল বলে, কি বুটলেগার? তো আঙ্কেল অবাক হয়ে বলে, তার মানে তুমি বোতল ডেলিভারি করো? বিশাল সেই অস্থির একটা স্টাইলে বলে, পুরো আমদাবার 24/7 ডেজ, একদম প্রিমিয়াম কোয়ালিটির মাল রাখি আঙ্কেল। তৃষার বাবা কষ্ট মাখে হাসি দিয়ে তৃষাকে বলে, শুনেছিস বেটি, সে একদম প্রিমিয়াম মাল রাখে। তৃষা ঠাট্টা করে বলে, হ্যাঁ পাপা। তৃষার বাবা বলে, ও এইবার বুঝলাম তোর রুমে এত বোতল কেন। তৃষার বাবা বলে, তো তুমি আর কি করো? বিশাল বলে, আর তেমন কিছু না, এই জিম, বডি বিল্ডিং, ডান্স, ব্যাস এতটুকুই। তৃষার বাবা কষ্ট চেপে রেখে হেসে হেসে বলে, জিম, বডি বিল্ডিং, ডান্স, আরে বাহ। এর মাঝেই কাজের লোক চা আনলে তৃষার বাবা বলে, ওকে কারাকমালওয়ালা চাটা দাও, সে বডি বানাচ্ছে। এই বলে বাবা কষ্ট চেপে খুশি হওয়ার মতো হাসি হাসতে থাকলে তৃষা তো লজ্জায় চুপ হয়ে আছে। তো বিশাল চায়ে একটা চুমুক দিতেই তৃষার বাবা বলে ওঠে, চা কারাক মাল হয়েছে? না হলে বলো, ওর রুমে অনেকগুলো মালের বউ। তৃষা দুম করে কথা কেটে নিয়ে বলে ওঠে, বিশাল চাটা খাও, আর বাবা তুমিও চা খাও। বাবা বলে, ও হ্যাঁ। এই বলে বাবা বিশালকে উদ্দেশ্য করে বলে ওঠে, চিয়ার্স। বিশাল মনে মনে বলে, চা খাওয়ার সময় কে চিয়ার্স বলে রে ভাই? তো তৃষার বাবা বলে, তুমি ব্যবসা কই থেকে পরিচালনা করো? তোমার বাড়ি থেকে? বিশাল বলে, আরে না না, এসব আলাদা একটা জায়গায় রাখি, বাড়িতে এক বোতলও রাখি না। বাবা অবাক হয়ে বলে, আরে বাহ, তোমার বাড়িও আছে তাহলে? বিশাল বলে, হ্যাঁ অবশ্যই আঙ্কেল। তৃষার বাবা বলে, তাহলে তোমার পরিবারের সবাই জানে তুমি এমন বিজনেস করো? বিশাল এবার ইমোশনাল হয়ে বলে, আমার বাবা মা কেউ নেই, তারা মারা গেছেন। এটা শুনতেই তৃষা মুহূর্তের মাঝে ইমোশনাল হয়ে যায় ও হাসি ঠাট্টায় মজে থাকা পরিবেশটা মুহূর্তের মাঝে পুরো সাইলেন্ট হয়ে যায়। বিশাল বলে, আপনার মনে আছে কেদারনাথের যে বন্যাটা হয়েছিল, তখন আমার পুরো পরিবারকে হারিয়েছি। তৃষা কষ্ট পেয়ে বলে, আই এম সো সরি বিশাল, তোমার সাথে এসব নিয়ে কথা বলার কখনো সুযোগই হয়নি। বিশাল অশ্রু ভেজা চোখে আঙ্কেলকে বলে, বন্যার পরে আমি তাদেরকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু কাউকে খুঁজে পাইনি। মা বাবা, নানি, বোন, কাউকেই না। হয়তো তারা বন্যায় ভেসে গেছে, অথবা আমি তখন অনেক ছোট ছিলাম, তাই হয়তো তাদেরকে খুঁজে পাইনি। এসব শুনে তৃষা বলে, তার মানে তোমার কোনো আত্মীয় স্বজন কেউ নেই? বিশাল বলে, কেউ থাকলে কি এসব ব্যবসায় জড়াতাম? তবে হ্যাঁ, আমার একটা বন্ধু আছে, সে সবসময় আমার পাশে থাকে। আসলে এখন তার পরিবারই আমার পরিবার, তার বাবা মা আছে তো, তাই তার বাসায় মাঝে মাঝেই যাই।
এসব শুনে আঙ্কেলের চোখ জলে ভিজে একাকার হয়ে গেছে। এতক্ষণ যে বিশালকে নিয়ে আঙ্কেল ঠাট্টা করছিল, এখন সেই বিশালের প্রতি আঙ্কেলের অনেক মায়া হচ্ছে, অনেক ভালোবাসা হচ্ছে। এদিকে তৃষারও সেম তার বাবার মতোই অবস্থা। তো কথা শেষ করে বিশাল বলে, আমি কি যেতে পারি? আঙ্কেল নরম স্বরে বলে, হ্যাঁ বেটা। তো বিশাল যেতে ধরলে বিশালের প্রতি তৃষার কেয়ারিং এবং তৃষার প্রতি বিশালের কেয়ারিং দেখে তৃষার বাবা রীতিমতো অবাক হয়ে যায়। কারণ না তৃষা কখনো কারোর প্রতি এতটা কেয়ারিং ছিল, না বিশালের পেশা বা কথাবার্তা শুনে মনে হচ্ছিল সে এতটা কেয়ারিং হতে পারে। তাই তৃষার বাবা চেয়ে চেয়ে এসব দেখছিল আর শুধু এটাই ভাবছিল, এরা দুজনে যতই আলাদা দুই জগতের হোক না কেন, এদের মনে একে অপরের প্রতি ভালোবাসা আছে, যা এরা কেউই মুখে স্বীকার করছে না। তাই তৃষার বাবা রাতে ডিনার শেষে তৃষাকে বলে, বেটা অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি। তৃষা বলে, কি? বাবা বলে, ছেলেটা কিন্তু খারাপ না। তৃষা বলে, বাবা বলে, সে জীবনে অনেক বড় প্রতিকূল পরিস্থিতিতে পড়েছিল, তাই একটু ভুল পথে গেছে, এই আর কি। তৃষা বলে, এবার তৃষার বাবা বলে, ছেলেটিকে বিয়ে করে নে। তৃষা বলে, বাবা কি সব বলছো? বাবা বলে, সমস্যা কি? তৃষা বলে, বাবা তার লাইফস্টাইল আর আমার লাইফস্টাইল পুরো আলাদা, আমি তার সাথে কিছুতেই থাকতে পারবো না। আর তুমি কি চাইছো আমি একজন বুটলেগারের সাথে বিয়ে করি, তার চুরি করা বাইকে করে ঘুরি? বাবা ছটকা খেয়ে বলে, সে চুরিও করে? তৃষা হেসে বলে, হ্যাঁ, সে বোতল ডেলিভারি করতে চুরি করা বাইক ব্যবহার করে। বাবা বলে, হে ভগবান, আর কি কি শোনা যে বাকি আছে? তৃষা বলে, বাবা তুমি টেনশন নিচ্ছ কেন? সে তার মতো থাক আর আমি আমার মতো থাকি না। এটা শুনে তৃষার বাবা বলে, কিন্তু মা, বাচ্চার জন্মের পর যখন কেউ তোকে জিজ্ঞেস করবে শিশুটির বাবাকে, তখন কি উত্তর দিবি? তৃষা রেগে মেগে বলে, আমি যদি বাচ্চাকে নিয়ে এই বাড়িতে থাকি তোমার কোনো সমস্যা আছে? তৃষার বাবা ক্ষিপ্ত হয়ে বলে, চুপ। তৃষা চুপ হয়ে গেলে তৃষার বাবা বলে, আচ্ছা ও যদি চুরি ডাকাতি বোতল ডেলিভারি এসব ছেড়ে দেয় আর আমি যদি আমার কোনো একটা বিজনেসে তাকে লাগিয়ে দেই, ও সেটা সামলায়, তাহলে? তৃষা বলে, এটা জীবনেও সম্ভব না। ও কিছুতেই ওর লাইফস্টাইল পাল্টাবে না এবং বোতল ডেলিভারির ব্যবসা ছাড়বে না, কারণ তার মাঝে ম্যাচুরিটি নেই এবং সে শর্টকাটে টাকা কামাতে চায়। এটা শুনে তৃষার বাবা বলে, ওকে, তুই ওর নাম্বারটা আমাকে দে, ব্যাপারটা আমি দেখতেছি। তৃষা কিছুতেই রাজি না হলে তৃষার বাবা বলে ওঠে, ঠিক আছে, আমি ওকে একটা বোতল অর্ডার করব, এবার তো দে। তৃষা হেসে বলে, আমার রুমেই তো আছে। তখন তৃষার বাবা হেসে বলে, আমার প্রিমিয়াম কোয়ালিটির মাল লাগবে তাই। পরের সিনে বিশালের দরজায় নক পড়লে বিশাল বিড়ি টানতে টানতে দরজা খুলতেই, কি, এটা তো তৃষার বাবা। বিশাল বলে, আঙ্কেল আপনি? আঙ্কেল বলে, আমি কি ভিতরে আসতে পারি? বিশাল ভিতরে আসতে বলে তাড়াহুড়ো করে সিগারেটটা নেভাই। আঙ্কেল ভিতরে সিগারেটের ধোঁয়ায় বিরক্ত হয়ে যায়, কিন্তু বিরক্ত হলে তো হবে না, সবকিছু পজিটিভলি এগোতে হবে। তাই তৃষার বাবা বিশালের বডি দেখে বলে, আরে সেই অস্থির বডি বানিয়েছো তো। এই বলে আঙ্কেল বিশালের প্যাকগুলো এক এক করে গুনে বলে, আরে বাপরে, 6 প্যাক, সাবাস বেটা। বিশাল তাড়াহুড়ো করে শার্ট পরতে পরতে বলে, আঙ্কেল বসেন। আঙ্কেল ঝটকা খেয়ে যায়, কারণ কোথাও পা ফেলানোর জায়গা নেই আর বসা তো দূরের কথা, কিন্তু ওই যে বিশালের মনটা জয় করতে হবে। তাই আঙ্কেল রুমটা দেখতে থাকে আর বলে, বাহ, রুমটা অনেক সুন্দর তো। এর মাঝেই আঙ্কেলের নজর টেবিল ল্যাম্পের উপরে থাকা জাঙ্গিয়ার দিকে যেতেই, এই নে। A for apple, B for bhakri. एक किलो म्यूजियम। তো বাসা দেখা শেষ হলে বিশাল বলে, আঙ্কেল আমার বাসার ঠিকানা কিভাবে পেলেন? আঙ্কেল বলে, কেদারনাথ থেকে আহমেদাবাদ কে কে শিফট হয়েছে সেটার লিস্ট কালেক্ট করেছি, সেখান থেকে তোমার বাসার ঠিকানা পেয়েছি। বিশাল বলে, আপনার হাত দেখে অনেক লম্বা। এমন সময় ভুবন ফোন করে বোতল ক্রেতাদের সাথে কথা বলতে বলতে ভিতরে এসে বলে, ভাই 35 বোতল অর্ডার এসেছে। এই বলে মাথা তুলতেই আঙ্কেলকে দেখে শক। বিশাল বলে, আঙ্কেল বসেন না। আঙ্কেল বলে, না না না, আমি যাচ্ছি। বিশাল বলে, পানি তো খেয়ে যান। আঙ্কেল বলে, বেটা আজ আমি উপোস রেখেছি, দেখি সাইড হও। এই বলে আঙ্কেল তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়েও বাহিরে এসে স্বস্তির একটা নিঃশ্বাস নেয়। এরপর আঙ্কেল কাকে জানি কল করে এখানকার ঠিকানা দিয়ে টিম নিয়ে আসতে বলে। সিন বিশালের কাছে আসলে দেখি ভুবন বিশালের থেকে সকল কাহিনী শুনে বলতেছে, তাহলে তুই পাপা হয়ে গেছিস। এই বলে ভুবন দুষ্টামো করে বিশালকে পাপা পাপা বলে ডাকতে থাকে। এর মাঝেই দেখি তৃষার বাবা হোম ক্লিনার টিম নিয়ে ভিতরে ঢুকে বলতেছে, পুরো বাসাটাকে একদম পরিষ্কার করে পরিপাটি বানিয়ে দাও। যাও যাও তোমরা ভিতরে যাও, কিচেন সবার আগে পরিষ্কার করো। বিশাল তো রীতিমতো অবাক। সে আঙ্কেলকে কিছু বলতে যাবে, বাট আঙ্কেল কিছু বলতে না দিয়ে দুম করে বলে, চলো আমার সাথে। এই বলে আঙ্কেল বিশালকে টেনে গাড়িতে তোলে আর সিন চলে আসে একটা রেস্টুরেন্টে, যেখানে দেখি আঙ্কেল তৃষাকেও রেখেছে। তো তৃষা তার বাবার কাণ্ডগুলো শুনে রেগে মেগে বলে, বাবা তুমি কেন এইসব করতেছো? বাবা বলে, যাতে তুই এর সাথে থাকতে পারিস। এটা শুনে বিশাল খুশিতে গুলগুলো হয়ে বলে, আমরা তাহলে একসাথে থাকতে যাচ্ছি? তৃষা না বললে বিশালের মনটা খারাপ হয়ে যায়। তৃষা তার বাবাকে বলে, পাপা আমাদের মাঝে একে অপরের প্রতি কোনো ফিলিংস নেই। বাবা বলে, ব্যাপার না,
একসাথে থাকতে শুরু করলে ধীরে ধীরে একে অপরের প্রতি ফিলিংস এমনি তৈরি হবে। তৃষা হেসে উঠে বলে, ওর প্রতি আমার ফিলিংস? এই বলে তৃষা কিছুক্ষণ হেসে নিয়ে বলে, বাবা আমি সত্যি সিরিয়াসলি বলতেছি, ওকে আমার বিয়ে করা সম্ভব না। এটা শুনে বিশালও রেগে মেগে বলে, আমারও তোকে বিয়ে করার দায় পড়েনি। আঙ্কেল রেগে মেগে বলে, একে অপরকে নিয়ে যখন এতই প্রবলেম তাহলে বিশাল বলে, আঙ্কেল আমার কোনো দোষ নেই, ও এসব করেছে। এটা শুনে তৃষার বাবা অবাক হয়ে তৃষার দিকে তাকালে তৃষা লজ্জায় এমনি মুখ লুকাই। তৃষার বাবা তৃষাকে বলে, দেখ বেটি, যে শিশুটি জন্ম নিতে যাচ্ছে তোরা দুজনেই তার বাবা মা। ভবিষ্যতে যখন তোর শিশুটিকে স্কুলে ভর্তি করাতে যাবি তখন যে তোকে জিজ্ঞেস করবে শিশুটির বাবাকে, তুই হয়তো যে কোনো একটা উত্তর দিতে পারবি। আর বিশাল, তুমি না হয় ভাবলেই না যে তোমার একটা শিশু আছে, কিন্তু শিশুটা যখন বড় হবে 5 বছর 10 বছর, তখন কেউ যদি তাকেই জিজ্ঞেস করে তোমার বাবাকে, আচ্ছা সেটাও না হয় বাদ দিলাম, সেই যখন বলবে আমি বাবার সাথে খেলতে চাই, আমি আমার মা বাবাকে একসাথে দেখতে চাই, আমি বাবা মায়ের সাথে ঘুমাতে চাই, তাদের উষ্ণতা আর ভালোবাসা আমার চারপাশে অনুভব করতে চাই, তখন তোমরা কি করবে? তোমরা কি তার সেই হক তার কাছ থেকে ছিনিয়ে নিতে চাও? এসব শুনে তৃষা ও বিশাল দুজনেই তো পুরো থ মেরে গেছে। তৃষার বাবা বলে, বেটি এই মুহূর্তে তুই সমাজকে ভয় পাচ্ছিস না, এত বড় সাহস কি করে পাচ্ছিস জানিস? তোর সকল সাহসের উৎস তোর বাবা। তুই ভাবতেছিস কেউ যদি তোর পাশে না দাঁড়ায় তো তোর পাশে তোর বাবাকে সবসময় পাবি, অথচ সেই তুই তোর সন্তানকে বাবাহারা করতে চাচ্ছিস। এসব শুনে তৃষা তো পুরো বাকরুদ্ধ। ওদিকে বিশালেরও সেম অবস্থা, সেও পুরো থ মেরে গেছে। তৃষার বাবা তৃষাকে বলে, নিজেদের জন্য তোরা একসাথে না থাকিস, অন্তত তোদের সন্তানের কথা ভেবে তো একসাথে থাকা উচিত, তাই না? তাই সমাধান একটাই, তোরা বিয়ে করে ফেল। ব্যাস এটুকুই আমার বলার ছিল, এখন বাকিটা তোমাদের হাতে। এটা শুনে বিশাল অবাক হয়ে বলে, বিয়ে? এই বলে বিশাল তৃষার দিকে তাকালে তৃষাও বিশালের দিকে তাকায়। বিশাল কিছু একটা ভেবে দুম করে বলে ওঠে, পাপা আমি বিয়ে করতে রাজি। এটা শুধুমাত্র আমার সন্তানের কথা চিন্তা করে, কারণ বাবা মা ছাড়া সন্তানের জীবন কতটা নরক সেটা আমি জানি। কিন্তু পাপা আমি কিন্তু আমার ব্যবসা ছাড়তে পারবো না বলে দিলাম। অনেক মাথার ঘাম পায়ে ফেলে পুলিশের ডান্ডা খেয়ে ব্যবসাটা দাঁড় করিয়েছি। এটা শুনে তৃষা ফেক করে হেসে ওঠে, সাথে তৃষার বাবাও হেসে ওঠে। তো বিশাল চলে গেলে তৃষার বাবা অশ্রু ভেজা চোখে তৃষাকে বলে, আমি তোকে বোঝাতে পেরেছি তো, তোকে এখন কি করতে হবে? তৃষার টেনশনে পড়ে চুপ হয়ে থাকলে তৃষার বাবা হাতটা ধরে বলে, আশা করি বুঝতে পেরেছিস। পরের দিন দেখি তৃষার বাবা তৃষাকে বিশালের বাসায় রেখে যাওয়ার জন্য নিয়ে এসেছে। তো তৃষার মন টানছে না দেখে তৃষার বাবা বলে, যদি তোর স্বস্তি না লাগে তো আমাকে জাস্ট একটা ফোন করবি, আমি সঙ্গে সঙ্গে তোকে নিতে আসবো, ঠিক আছে? তৃষা কোনো জবাব না দিয়ে চেয়ে থাকলে তৃষার বাবা বলে, তোরা একসাথে থাকলে তোদের মাঝে যখন বন্ডিং তৈরি হবে তখন দেখিস সে ধীরে ধীরে তার সকল খারাপ অভ্যাসগুলো ছেড়ে দেবে। কিন্তু তোর কাছে আমার বলার একটাই, প্লিজ একটু ধৈর্য রাখিস, ঠিক আছে? তৃষা এবার মাথা নেড়ে বলে এবার তৃষার বাবা তৃষাকে নিয়ে বিশালের বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে ঢোকে এবং তৃষাকে লিফট পর্যন্ত পৌঁছে দিয়ে মিষ্টি করে বাই জানিয়ে চলে যায়। তো তৃষা এসে কলিং বেল বাজালে ভুবন গেট খুলে এত সুন্দর একটা মেয়েকে দেখে থ মেরে দাঁড়িয়ে থাকে। এর মাঝে বিশাল এসে তাড়াহুড়ো করে তৃষাকে ভিতরে নিয়ে আসে ও বলে, এটা আমার ফ্রেন্ড ভুবন। তৃষা তখন ভুবনকে হাই জানাই, বাট ভুবন থ মেরে আছে। বিশাল ফিস করে বলে, আমি তোকে তৃষার কথা বলেছিলাম না, এটাই সেই তৃষা। এটা শুনে ভুবন থরথর করে কাঁপতে থাকে। তৃষা আবার হাই বলে, বাট ভুবনের ঝটকা এখনো কাটেনি। আসলে বিশাল যে এত সুন্দর এবং এত হাই লেভেলের একটা মেয়েকে পটিয়েছে এটা ভুবন কিছুতেই হজম করতে পারছে না। তাই সে পাগলের মতো আচরণ করতে করতে শেষমেশ বাহিরে চলে গেলে বিশাল বলে, তোকে দেখে শালার প্রসেসর হ্যাং হয়ে গেছে। এই বলে বিশাল তৃষাকে তাড়াহুড়ো করে ভিতরে এনে তার পুরো বাসার প্রতিটি স্পেস ঘুরে ঘুরে দেখাতে থাকে এবং সেগুলো মজাদারভাবে বর্ণনা করতে থাকে। তো সবগুলো জায়গা দেখানোর পর বিশাল বলে, চল এবার মূল আকর্ষণে যাওয়া যাক। এই বলে বিশাল ইশারায় তৃষাকে একদিকে যাওয়ার জন্য স্বাগতম জানালে তৃষা অবাক হয়ে সেদিকে যায় ও বলে, এখানে তো কিছুই নেই। বিশাল তখন পাশের দরজাটা খুলে দিয়ে দুষ্টু লুকে তাকিয়ে বলে, আমাদের বেডরুম। তো তৃষা ভিতরে আসলে বিশাল বলে, বেডরুম তোর পছন্দ হয়েছে? এটা তোর জন্য আরামদায়ক হবে? তৃষা মুচকি হাসতে হাসতে মাথা নাড়িয়ে হ্যাঁ বললে বিশাল খুশি হয়। তো তৃষা বলে, এখন আমি কাপড় চেঞ্জ করব। এটা বলে তৃষা এক্সপেক্ট করছিল যে বিশাল বাহিরে চলে যাবে, কিন্তু বিশাল এটা শুনে উল্টো আরো গুলগুলা হয়ে তৃষাকে দেখতে দেখতে বেডে শুয়ে পড়ে এবং তৃষার দিকে চেয়ে থেকে বলে, আমি কি এখানেই থাকতে পারি? এটা শুনে তৃষাও বিশালের স্টাইলে শুয়ে পড়েও বলে, না তুই এখানে থাকতে পারিস না। বিশাল বলে, কিন্তু আমি তো অলরেডি তোর সবকিছু দেখে ফেলেছি। তৃষা লাথি মেরে বলে, এই যা ভাগ, রুম থেকে বের হো। এই বলে তৃষা বিশালকে তার হাতে থাকলে বিশাল বলে, প্লিজ। তৃষা বলে, বাহিরে যাবি নাকি লাথি মারবো? বিশাল তখন বাচ্চাদের মতো এমন করে বেড থেকে উঠলে তৃষা তো অবাক। তো বিশাল রুম থেকে বের হলে তৃষা দরজাটা লাগিয়ে দেয় আর ওদিকে বিশাল দরজার সামনেই চাতক পাখির মতো বসে থেকে অপেক্ষা করতে থাকে। তৃষা চুল বাঁধতে বাঁধতে বের হতেই বিশাল এমন করলে তৃষা রেগে মেগে চুলের খোপা ছুঁড়ে মারে।
তৃষা বলে আরে আমি তো এমনি চুলকাচ্ছিলাম। তৃষা বলে আমি এসব শুনতে চাই না। এই বলে তৃষা সামনের দিকে যেতে থাকলে খেয়াল করে বিশাল পিছন থেকে তার ফিগার দেখতেছে। এটা দেখে তৃষা বলে তুই আগে যা বলছে। বিশাল যেতে না চাইলে তৃষার টেনে আগে পাঠিয়ে দেয়, কিন্তু বিশাল সোফায় বসেও চেয়ে চেয়ে তৃষাকে দেখতে থাকে। এটা দেখে তৃষা হাসতে হাসতে সোফায় বসে কোলে একটা বালিশ রাখলে বিশাল বলে প্লিজ বালিশটা সরা না। তৃষা বলে মার খাবি কিন্তু। এই বলে তৃষার চুল বাঁধতে ব্যস্ত হয়ে পড়লে বিশাল দুষ্টু নজরে তৃষার এটা সেটা দেখতে থাকে। তৃষা এটা লক্ষ্য করে বলে আজব তো। এই বলে তৃষা সোফায় হেলান দিয়ে বসে পড়লে বিশাল বলে টিভিটা চালিয়ে দিব। তৃষা বলে আমি দেখবো না, তুই দেখলে দেখ। বিশাল দুষ্টু করে বলে টিভিটা রোজ আজ শুধু তোকে দেখতে চাই। এটা শুনে তৃষা পড়ে না গিয়ে বরং ঠাট্টা করতে থাকলে বিশাল ভাবে এভাবে কাজ হবে না। তাই বিশাল বলে ওঠে সিক্স প্যাক বডি দেখাই। এটা শুনে তৃষার সেই লেভেলের হাসি পায়, তার হাসি যেন থামছেই না। তো তৃষা বালিশ দিয়ে বিশালকে মেরে হাসতে হাসতে বেডরুমের দিকে যেতে থাকলে বিশালও দৌড়ে আগে গিয়ে দরজাটা খুলে দেয় ও তৃষার ঘাড়ে হাত দিয়ে একসাথে বেডরুমে ঢুকে ধরলে তৃষা থামায় বলে বিশাল এখন ঘুমাতে হবে। বিশাল দুষ্টু হিসেবে বলে তো চল। এটা শুনে তৃষা বিরক্ত হয়ে রুমের দিকে যেতে ধরলে বিশালও পিছে পিছে আসে আর তৃষা রেগে মেগে বলে খবরদার আমার রুমে আসবি না। বিশাল রিকোয়েস্ট করলে তৃষা জোরে ঝাড়ি মারে আর বিশালের মনটা খারাপ হয়ে যায়। তো তৃষার রুমে ঢুকে গুড নাইট বলে ধ্যাম করে দরজাটা লাগিয়ে দিলে সেই ধাক্কাটা যেন বিশালের বুকে লাগে, কিন্তু তারপরেও বিশাল একসাথে রাত কাটানোর আশাটা যেন ছাড়তেই পারছে না। তাই বিশাল তৃষার রুমের দরজায় এসে মাথা লাগিয়ে দাঁড়িয়ে থাকে আর ভাবে কিভাবে একে একসাথে রাত কাটানোর জন্য রাজি করানো যায়। এদিকে তৃষার বাবা তৃষাকে ফোন করে বলে বেটি কেমন আছিস, আর বিশাল কেমন আছে? তৃষা বলে হ্যাঁ পাপা আমরা দুজনেই ভালো আছি। এটা শুনে তৃষার বাবা অনেক খুশি হয়ে গেলে তৃষা বুঝতে পারে তার বাবার খুশি এটাতেই যে সে বিশালের সাথে ভালো থাক। এমন সময় বিশাল দরজায় নক করলে তৃষা বিরক্ত হয়ে দরজাটা খুলতেই বিশাল তার সিক্স প্যাক বডি দেখিয়ে বলে এবার একটু নিশ্চিত হয়ে বল আজ রাতে কিছু করতে চাস কিনা। বিশালের এমন বাচ্চামো দেখে তৃষা তো হাসতে হাসতে শেষ। বিশাল ইশারায় বলে কি হবে নাকি? তৃষা অনেক কষ্টে হাসি থামিয়ে বলে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যা এখান থেকে। এবার বেচারা বিশালের মনটা ভীষণ খারাপ হয় ও সে গুড নাইট বলে এমন অসহায় হয়ে যেতে থাকে যা দেখে তৃষার আবার হাসি পায়। তো তৃষা রুমের ভিতরে কিছুক্ষণ হেসে নিয়ে কি যেন ভেবে দরজাটা খুলে যেই না বিশাল বলে ডাক দেয়, বিশাল দৌড়ে ছুটে আসেও খুশিতে গুলগুলা হয়ে যায়। তৃষা বলে খুশি হওয়ার কিছু নেই, এমনি ডাক দিয়েছিলাম। এই বলে তৃষা বিশালের সাথে মজা নিয়ে আবার দরজাটা বন্ধ করে দেয় ও দরজার ওপাশে দাঁড়িয়ে থেকে খিলখিল করে হাসতে থাকে। হাসি থামলে তৃষা কি যেন একটা ভেবে আবার দরজাটা খুলে সেক্সি পোজে দাঁড়ায়। বিশাল তো অবাক। তো তৃষার দুষ্টু ইশারা দেখে বিশাল বলে আসবো। তৃষা ইশারায় যেই না বলে চলে আয়। ব্যাস বিশাল দৌড়ে রুমের ভিতরে এসেই তৃষাকে বেড়ে ফেলে দেয়। তৃষা বলে আস্তে আস্তে, পেটে বেবি আছে তো। এটা শুনতেই বিশাল মুহূর্তের মাঝে স্টপ হয়ে যায়। মুহূর্তের মাঝে দুষ্টামুর চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে একদম সিরিয়াস হয়ে তৃষাকে বলে তুই ঠিক আছিস? তখন তৃষা ভালোবাসা মাখা স্বরে বলে আজকে বাদ দে না। এবার বিশাল ভদ্র ছেলের মতো মাথা নেড়ে বলে ঠিক আছে। যে ছেলে কিছুতেই সিরিয়াস হচ্ছিল না সে শুধু বাচ্চার প্রসঙ্গ আসতেই মুহূর্তের মাঝে সিরিয়াস হয়ে গেল। এটা দেখে তৃষা অবাক হয়ে চেয়ে থাকে। বিশাল বলে ওঠে আমরা কি শুধু একসাথে ঘুমাতে পারি? তৃষা এই আবদারটা খুশি মনে মেনে নিলে বিশাল ইমোশনাল হয়ে তৃষাকে জড়িয়ে ধরে। তো বিশাল কেবল তৃষার কপালে একটা চুমু দিবে ঠিক তখনই কলিং বেলের আওয়াজে বিশালের মুডটাই নষ্ট হয়ে যায়। বিশাল তৃষাকে বলে তুই এভাবেই দাঁড়িয়ে থাক, আমি আসতেছি। এই বলে বিশাল গিয়ে দরজাটা খুলতেই ভুবন বলে আমার কল ধরছিস না কেন? 7টা বোতলের অর্ডার এসেছে, ডাবল টাকা দিবে চল। এমন অফারে বিশাল দুম করে যাওয়ার জন্য রেডি হওয়ার কথা, কিন্তু বিশাল তৃষা ও তৃষার বাবাকে জবান দিয়েছে সে এসব ছেড়ে দিবে, তাই সে চুপ মেরে দাঁড়িয়ে আছে। ভুবন ব্যাপারটা বুঝে যায় বলে ঠিক আছে তুই থাক, আমি একাই ম্যানেজ করে নিব। এই বলে ভুবন চলে গেলে বিশাল রুমে আসতেই তৃষা বলে কে এসেছিল? বিশাল বলে ভুবন এসেছিল, সে চলে গেছে। এরপর দুজনেই দুজনের দিকে তাকিয়ে থাকলে বিশাল বলে ওঠে আমরা কি জড়িয়ে ধরাটা আগের সেখান থেকেই চালিয়ে যেতে পারি? এটা শুনে তৃষা খুশি হয়ে বিশালকে ধ্যাম করে জড়িয়ে ধরে। তো এই মাঝরাতের বেলা বিশালের ফোনে কল আসতেই তৃষা চমকে ওঠে। বিশাল তৃষাকে সরি বলে কলটা রিসিভ করতেই কি যেন শুনে দুম করে বিছানা থেকে ওঠেও ফোনে বলে একটু অপেক্ষা কর আমি আসতেছি। এই বলে বিশাল কিছু টাকার বান্ডিল বের করতে থাকলে তৃষা বলে কোনো সমস্যা? বিশাল বলে না তেমন কিছু না,
তৃষা বলে কি হয়েছে আমার সাথে শেয়ার করতে পারো। বিশাল বলে আরে ইয়ার ভুবন পুলিশের হাতে ধরা পড়েছে, আমি তাকে নিতে যাচ্ছি। তৃষা বলে আমি পাপাকে কল করি। বিশাল বলে না, কাউকে কল করতে হবে না, আমি সামলে নেব। এই বলে বিশাল যেতে ধরলে তৃষাও সাথে যাওয়ার জন্য জেদ করে, কিন্তু বিশাল তৃষা ও তৃষার পরিবারকে এসব ঝামেলা থেকে দূরে রাখতে চায়, তাই তৃষাকে সাথে নিতে কিছুতেই রাজি হয় না। তারপরেও তৃষা জেদ করলে বিশাল ভালোবাসা মাখা স্বরে বলে তুই পুলিশ স্টেশন যাবি এটা আমার পছন্দ না, তাই প্লিজ জেদ করিস না। এই বলে বিশাল পুলিশ স্টেশন চলে গেলে তৃষা কি করবে টেনশন করতে থাকে। ওদিকে বিশাল থানায় এসে দিগ্বিজয় নামের সেই পুলিশকে খোঁজে যে পুলিশের সাথে বিশালের হালকা সেটিং আছে, মানে এর আগে ধরা পড়লে বিশাল দিগ্বিজয় স্যারকে মোটা অঙ্কের টাকা দিয়ে ম্যানেজ করত, কিন্তু বিশাল জানতে পারে দিগ্বিজয় স্যার এখন বাসায় আছে, কাল সকালে আসবে, তার আগে ভুবনকে ছাড়ানোর কোনো উপায় নেই। আর বিজয় তো ভুবনকে এভাবে একা রেখে চলে যেতেও পারছে না, তাই বিজয় তৃষাকে কল করে বলে আমার মনে হচ্ছে ফিরতে সকাল হবে, যে স্যারের সাথে সেটিং ছিল সে বাসায় আছে, তাই সারা রাত আমাকে ভুবনের সাথেই থাকতে হবে। না না তুই একদম টেনশন করিস না, তুই ঘুমিয়ে পড়, ঠিক আছে, ওকে বাই। এই বলে কথা শেষ করে বিশাল এখানেই সারা রাত কাটানোর জন্য একটা চেয়ারে বসে পড়লে ভুবন বলে তুই বাড়ি ফিরে যা, ভাবি একা আছে, সকালে আবার আসিস। বিশাল বলে না আমি এখানেই থাকবো। এই বলে বিশাল বসে থাকলে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সিন তৃষার কাছে আসলে দেখি সকাল হওয়ার পরেও বিশাল আসেনি দেখে তৃষা তার বাবার কাছে কল করে, আর সিন থানার সামনে আসলে দেখি দিগ্বিজয় স্যার থানায় আসতেছে। তো দিগ্বিজয় স্যার এসেই কেন জানি বিশালকে বলে তোর বন্ধুকে নিয়ে চলে যা। বিশাল অবাক হয়ে বলে আমরা চলে যাব? দিগ্বিজয় বলে উপর মহল থেকে কল এসেছে, স্যার তো ওদের দুজনকে ছেড়ে দিতে বলেছে। এটা শুনে ভুবন চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়, আর ওদিকে বিশাল এটা ভেবে থমেরে আছে যে তৃষার বাবা ছাড়া আর তো কেউ নেই যে উপর মহলে কল করবে, আর যদি তাই হয় তার মানে তৃষা তার বাবাকে এসব বলেছে, আর এটা তো ভালো লক্ষণ না। তাই বিশাল তাড়াহুড়ো করে বাসার দিকে রওনা দেয়। ও বাসায় ঢুকেই অস্থির হয়ে তৃষাকে খুঁজতে শুরু করে, কিন্তু পুরো বাসা তন্ন তন্ন করে খোঁজার পরেও তৃষাকে কোথাও না পেলে বিশালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বোঝা যায় তৃষা রাগ করে বাপের বাড়ি চলে গেছে। ব্যাস বিশাল অস্থির হয়ে তৃষাকে ফোন করতে শুরু করে, বাট ফোন রিসিভ হয় না। বিশাল এবার বাইক নিয়ে সোজা তৃষার বাড়ির দিকে রওনা দেয়। তো বিশাল তৃষার বাড়ির সামনে পৌঁছে কোনো রকমে বাইকটা রেখেই দৌড়ে বাসার ভিতরে ঢুকে তৃষা তৃষা বলে ডাকতে থাকলে তৃষা বলে বিশাল কি হয়েছে? বিশাল অস্থির হয়ে বলে তুই কেন এসেছিস? তৃষা বলে কিছু জিনিস ছেড়ে গিয়েছিলাম সেগুলো নিতে এসেছি। বিশাল রেগে মেগে বলে তুই আমার ফোন ধরছিলি না কেন? তৃষা বলে ফোনটা পাশের রুমে আছে, তাই হয়তো শুনতে পাইনি। এই বলে তৃষা তার বাসার কাজের লোককে এক গ্লাস পানি আনতে বলে। ও বিশালের টেনশন ভরা ফেস দেখে খিলখিল করে হাসতে হাসতে সোফায় এসে বসে পড়ে। বিশাল অবাক হয়ে বলে তুই এভাবে হাসছিস কেন? তৃষা বলে কিছু না, আগে পানি খা। বিশাল বলে পানি খাবো না, চল এক্ষুনি বাসায় চল। তৃষা বিশালকে আরো একটু প্যারা দেওয়ার জন্য বলে বাবা বাহিরে আছে, সে আসুক, তার সাথে দেখা করে তারপর যাব। বিশাল বিরক্ত হয়ে বলে সে কখন আসবে? তৃষা আরো প্যারা বাড়ানোর জন্য বলে যখন আসার আসবে, অস্থির হয়েছিস কেন? এটা শুনে বিশাল অস্থির হয়ে বসে থাকে। তৃষা না বোঝার ভান করে বলে আচ্ছা তুই এভাবে দৌড়ে এসেছিস কেন? বিশাল বলে আমি তো ভেবেছি তুই আমার ভালোবাসাকে গুল্লি মেরে চলে এসেছিস। তৃষা বলে গুল্লি মারা? বিশাল বলে আর বলিস না, আমি পুলিশ স্টেশনে মাত্র 4-5 ঘন্টা ছিলাম, এই সময়েই তোকে কড়া লেভেলের মিস করেছি। টেনশনে আমার তো মাথার নাট বল্টু সব গেছিল। তৃষা হাসতে হাসতে বলে তুই এসব আজব আজব শব্দ কোথা থেকে পাস? বিশাল বলে বাসায় ফিরে তোকে না দেখতে পেয়ে আমার হাওয়া টাইট হয়ে গেছিল, আর তুই হাসতেছিস। তৃষা হাসতে হাসতেই বিশালকে বলে বিশাল তুই শান্ত হ, আমি তোকে ছাড়া কোথাও যাব না, আমি তোর সাথেই থাকবো। এটা শুনতেই মুহূর্তের মাঝে বিশালের বুক থেকে যেন এক পাহাড় সমান চাপ সরে যায় ও খুশিতে বিশালের চোখে জল চলে আসে। তৃষা বলে আরে তুই কাঁদছিস নাকি? এটা শুনে বিশাল অশ্রু হয়ে যায় চোখে তৃষার দিকে তাকালে তৃষা খিলখিল করে হেসে ওঠেও বলে সরি, আসলে তোর ফেসটা দেখলেই কেন জানি আমার হাসি পায়। এই বলে তৃষা হাসতে থাকে আর সরি বলতে থাকে। বিশাল এবার কিছু বলার জন্য তৃষার হাতটা ধরে, বাট মনের মাঝে থাকা কথাগুলো সাজাতে পারছে না। তৃষা বলে কি হলো বল? তখন বিশাল তৃষার চোখের দিকে তাকিয়ে বলে তৃষা বল, আমি অন্যরকম একটা ফিলিংস অনুভব করতেছি। প্রথমবারের মতো ফালতু একটা ফিলিংস হচ্ছে। তৃষা বিশালের মাথার চুলে আটকে থাকে একটা পাতা দেখে সেটা ফেলে দিয়ে বলে কেমন ফালতু ফিলিংস? বিশাল বলে এই দেখ, কেউ আমার চুল থেকে কখনো একটা পাতাও ফেলেনি। এটা শুনে তৃষার ফিক করে আবার হাসি পায়, বাট তৃষা সামলে নিয়ে বলে হ্যাঁ বল। বিশাল বলে এখন দুজনের মাঝে যে আজব ফিলিংসটা হচ্ছে না, আমি সেটারই কথা বলতেছি। তৃষা হাসতে হাসতে বলে আমারও সেম ফিলিংস। বিশাল বলে আমি বহুবার পুলিশ স্টেশন গিয়েছি, কিন্তু কখনো ভয় লাগেনি, আজ প্রথমবার ভয় পেয়েছিলাম। যদি আমি বাইক চুরি, বোতল ডেলিভারি এসব করতে গিয়ে ধরা খেয়ে জেলে যাই, তাহলে তো আমি তোর সাথে দেখা করতে পারবো না। তৃষা বলে বিশাল বলে আমি জেল থেকে বের হতে হতে তুই যদি রাগ করে আমাকে ছেড়ে চলে যাস তাহলে? তৃষা মেরে শুনতেছে। বিশাল বলে গত রাতে তোকে জড়িয়ে ধরে যখন ঘুমাচ্ছিলাম তখন যে শান্তিটা ফিল করেছি, এমন শান্তি জীবনে কখনো পাইনি। এটা শুনে তৃষা ভালোবাসায় বিশালের গায়ে হাত বুলিয়ে দেয়। বিশাল বলে আমি প্রতি রাতে তোকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই, তুই কি বলিস?
সারা জীবন আমার সঙ্গে থাকতে পারবি? তৃষা মাথা নেড়ে সায় জানায়। বিশাল বলে, তোর বাবা ঠিকই বলেছিল, আমাদের বিয়ে করে নেওয়া উচিত। তৃষা জবাব দিতে দেরি করতেছে দেখে বিশাল বলে, আমি এসব বাজে কাজ সবকিছু ছেড়ে দেবো। এটা শুনে তৃষা এবার স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। বিশাল বলে, এটা শুধু তোর জন্য, আমাদের সন্তানের জন্য। তো তৃষা, তুই কি বলিস, আমাদের বিয়ে করা উচিত? সারা জীবন একসাথে থাকবো? তৃষা বলে, হ্যাঁ। বিশাল খুশি হয়ে বলে, তুই খুব দেখি সহজেই আমার প্রস্তাব মেনে নিলি। তৃষা হেসে বলে, তো না। বিশাল বলে, না। তৃষা হেসে বলে, আরো কিছুক্ষণ আমাকে বোঝা, তারপর হ্যাঁ বলবো। এই বলে তৃষা হাসতেছে। এমন সময় তৃষার বাবা বাসায় এসে বলে, আরে জামাই, 2 দিনের মাঝেই বউয়ের পায়ের নিচে চলে এসেছো। বিশাল খুশিতে আঙ্কেলকে থ্যাংক ইউ বলতে বলতে দৌড়ে এসে ঝাপটে ধরে কোলে তুলে নেয়। এই বুঝে আঙ্কেলের হাড়গোড় ভেঙে গেল। আঙ্কেল অবাক হয়ে তৃষাকে বলে, এর কি হয়েছে? বিশাল বলে, আঙ্কেল, আপনার লাইন ঘাট যে এত উপরে জানতাম না তো। আঙ্কেল বলে, লাইন ঘাট? বিশাল বলে, হ্যাঁ আঙ্কেল, আপনার একটা কোলেই আমার বন্ধু জেল থেকে খাটাস, আপনি তো দেখি ঝাক্কাস। আঙ্কেল অবাক হয়ে তৃষাকে বলে, সে কি এমন ভাষাতেই সবসময় কথা বলে? তৃষা হাসতে হাসতে বলে, বাবা, আমি গতকাল থেকে হাসতেছি। বিশাল দুম করে বলে ওঠে, আঙ্কেল, আমরা মিয়া বিবি দুজনেই বিয়েতে রাজি, আমাদের ফিটিংটা করে দিন। আপনার মেয়ের ফিউচার নিয়ে একদম প্যারা নেবেন না, বোতল ব্যবসার মাইরে বাপ, 56 ইঞ্চি ছাতির চখাম বডি, দিনরাত এক করে পরিশ্রম করব, আপনার সাহায্য ছাড়াই আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, জীবনেও আমার পা পুলিশ স্টেশনে পড়বে না, মাইরি করে বলছি, আপনি শুধু। আঙ্কেল বলে, ব্যাস ব্যাস ব্যাস, একটু ব্রেক মার না রে ভাই, আমরা বসে আরামসে এই বিষয়ে আলোচনা করবো নি। বাহির থেকে মর্নিং ওয়াক করে আসলাম, গা ঘামে ভিজে গেছে, অন্তত পোশাকটা চেঞ্জ করার সুযোগ দে। এই বলে আঙ্কেল যেতে ধরতেই বিশাল তৃষাকে বলে, আরে বাসায় চল না, বাবার দেরি হবে। আঙ্কেল রেগে মেগে তৃষাকে বলে, একে অন্তত 1 মিনিট সামলে রাখ। এই বলে আঙ্কেল যেতে ধরতেই বিশাল আঙ্কেলকে থামিয়ে বলে, আঙ্কেল, আমরা চলে যাই তাহলে। আঙ্কেল রেগে মেগে বিশালকে জোর করে বসেও বলে, আমাকে অন্তত তোয়ালে দিয়ে গাটা তো মুছতে দে। এই বলে আঙ্কেল ভিতরে চলে যেতেই বিশাল অস্থির হয়ে তৃষাকে বলে, চল না, বাবার দেরি হবে। তৃষা হাসতে থাকলে বিশাল বলে, আমার খুব নাচতে ইচ্ছে করতেছে, আর তোকে শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করতেছে, চল বাড়ি গিয়ে হাই ভলিউমে ঝাঁকানাকা গান দিয়ে নাচতে চাই, আর ফেভিকলের মতো চিপকে গিয়ে লাগাতার তোকে কিস করতে চাই। তৃষা তো হেসে শেষ হয়ে যাচ্ছে। এর মাঝেই বিশাল বলে ওঠে, আঙ্কেল এখনো আসেনি, টুক করে একটা কিস দে না প্লিজ। আঙ্কেল এসে বলে, কি দেওয়া নেওয়া হচ্ছে? বিশাল তৃষাকে বলে ওঠে, তুই তো দিচ্ছিস না, ওকে পাপার থেকেই নিচ্ছি তাহলে। अंकल अरे मैंने किस करी তো ভিডিওটি দেখার সময় একবারও যদি কোথাও আপনার হাসি পেয়ে থাকে, তাহলে আপনার কাছে ছোট্ট একটা আবদার, প্লিজ ভিডিওতে একটা লাইক দেন, এতে আমার মুখেও হাসি ফুটবে, ভিডিও বানানোর কষ্টটা সার্থক হবে। আর হ্যাঁ, যা মন চাই কমেন্ট করবেন, বাট আপনার থেকে আমি একটা কমেন্ট চাই, প্লিজ এড়িয়ে যাবেন না। এবার আসি জমিদারদের কাছে। এই যে জমিদার, আমার চ্যানেলের ভিডিও আপনার ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না কেন? জমিদারি ছাড়েন আর ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।